আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি অবস্থা ভাই বেরাদারদের? সামনে তো ঈদ উল আজহা চলে আসলো। আপনার প্রতিষ্ঠানে একটা টেস্ট পরীক্ষা তো নিতেই হয়, তা না হলে দুষ্টু পোলাপানগুলো বাড়িতে গিয়ে গরুর গোশতের সাথে কিতাবের সব পড়াও খেয়ে আসবে। প্রশ্ন তো টাইপ করতেই হয়, কিন্তু ভাবছেন আমি তো কম্পিউটারের কাজ পারি না, আবার টাইপিংও জানি না। ওয়েট, আমি আছি না আপনাদেরকে শিখিয়ে দেওয়ার জন্য? 2026 সালে এসেও কি আর বসে বসে মাইক্রোসফট ওয়ার্ড বা গুগল ডক্সে দীর্ঘ সময় আঙুল ঠুসে ঠুসে টাইপ করার সময় আছে? এখন হচ্ছে এআই এর যুগ, তাই এখন আপনি জাস্ট প্রম্পট বা নির্দেশনা লিখে দিবেন আর আপনার মনের মতো টাইপ করে দিবে এই এআই। তা আপনার নিজের লেখা প্রশ্নপত্রের কাগজ থেকেও। ভাবছেন আমি তো প্রম্পট লিখতে পারি না, তাও টেনশন নেই, আমি আপনাদেরকে ফ্রিতে প্রম্পট লিখে দিচ্ছি। ভিডিও ডেসক্রিপশন অথবা ফার্স্ট কমেন্ট চেক করুন, পেয়ে যাবেন। সর্বপ্রথম এই প্রম্পটটি নিয়ে এক দৌড়ে জেমিনিতে যাবেন। বর্তমানে গুগল তাদের এআইকে আরও পাওয়ারফুল করার জন্য লঞ্চ করে দিল জেমিনি প্রো 3.1। এই মডেলটি পূর্বের জেমিনি ভার্সনগুলোর চেয়ে অনেক বেশি উন্নত। এটি চিন্তা বা থিঙ্কিং মোড করতে পারে, অর্থাৎ যে কোনো কিছু লেখাপড়ার আগে প্রম্পট বিশ্লেষণ করে পরিকল্পনা করে, টেক্সট রেন্ডারিং অনেক নিখুঁত করে এবং বাস্তবসম্মত কল্পনা তৈরি করে। এটা এতটাই দুর্দান্ত কাজ করে যে এটা এখন চ্যাট জিপিটির ভাত খেয়ে দিচ্ছে। যাই হোক, অতিরিক্ত কথা না বাড়িয়ে আমরা কাজের দিকে যাই। তবে জেমিনি অ্যাপে জেমিনি প্রো 3.1 এটা আনলিমিটেড ব্যবহার করতে পারবেন না। এই জন্য আমরা সরাসরি গুগল অফিসে চলে যাব, অর্থাৎ গুগল এআই স্টুডিওতে গিয়ে প্রথমে জেমিনাই এর সঠিক ভার্সনটা সিলেক্ট করব। অর্থাৎ এখান থেকে জেমিনাই এর 3.1 প্রো ভার্সনটা সফলভাবে সিলেক্ট করতে হবে। এটা করা জরুরি, অন্যথায় আপনার লেখাগুলো ঠিকঠাক টেক্সট করতে ঝামেলা হবে। এখানে আপনারা আমার এই প্রম্পটটি নিয়ে পেস্ট করে দিয়ে এন্টার করে দেবেন। তারপর সেখানে জেমিনাই আপনাকে বলবে, বস আমি রেডি, আপনার ছবিটি আপলোড করে দিয়ে জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করুন। ছবিটি আপনি চাইলে সরাসরি এখান থেকেই তুলতে পারেন বা চাইলে গ্যালারি থেকেও নিয়ে আসতে পারেন। তবে ছবিটা তোলার সময় খেয়াল করবেন যেন ঘোলা বা ব্লার না হয় এবং ছবিটা ক্লিক নেওয়ার সময় যেন হাত না কেঁপে যায়। বুম, আপনার প্রশ্নপত্র রেডি। এখন এটাকে কিছুটা রিভিশন দিতে হবে। যত যাই হোক, ভুল তো কিছু থাকতেও পারে, কারণ সে এআই বলে কি তাকে মানুষ মনে হয় না? তবে এখানে ভুল হওয়ার সম্ভাবনা 90% নেই। আপনি ভাবতে পারেন এই কাজ তো গুগল লেন্স দিয়েও করা যেত, কিন্তু মনে রাখবেন গুগল লেন্স আপনার বাংলা হাতের লেখাকে খুব একটা ভালোভাবে পড়তে পারে না। হাতের লেখার প্যাচ গোচে লেন্সের মাথা কিছুটা গরম হয়ে যায়। তাছাড়া এখানে জেমিনাই আপনার হাতের লেখাকে থিঙ্কিং মোড ব্যবহার করে ভালো করে চিন্তা ভাবনা করে নেবে, যা আপনি গুগল লেন্সে কখনোই পাবেন না। ভিডিওটি যদি আপনার জন্য বিন্দুমাত্র উপকারে আসে, তাহলে অবশ্যই আমি একটা লাইক ও সাবস্ক্রাইব আশা করতে পারি। এ জাতীয় বিভিন্ন এআই রিলেটেড আপডেট এবং গ্রাফিক ডিজাইন, বিশেষ করে আরবি ক্যালিগ্রাফি যদি শুরু থেকে শেষ পর্যন্ত শিখতে চান, তাহলে এই চ্যানেলটি আপনার জন্য বড় সহায়ক হবে ইনশাল্লাহ। এই ভিডিওটি থেকে আপনি ভালো কিছু জানতে পারলেন কিনা কমেন্টে জানিয়ে যান। আর হ্যাঁ, এই প্রশ্নপত্রটা মোবাইলেই কিভাবে প্রফেশনালভাবে ফরম্যাটিং ও সুন্দর ফন্ট দিয়ে সাজিয়ে একদম পরীক্ষায় উপস্থাপন করার জন্য উপযোগী করা যায়, এ বিষয়ে বিস্তারিত টিউটোরিয়াল চান কিনা কমেন্টে আমাকে বলুন। আপনাদের থেকে যদি অধিক আগ্রহ পাই, তাহলে নেক্সটে সেগুলো নিয়েও কাজ করব ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।